ইরানের প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা ছিল আগামী বছরের জুনে, কিন্তু গত মে মাসে ইব্রাহিম রাইসির মৃত্যুর পর 1 বছর আগেই গত জুনে অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ। চলতি মাসের শুরুতে ভোটের ফলাফলে জয়ী ঘোষণা করা হয় সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ানকে। এরও প্রায় 22 দিন পর রোববার আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টকে দায়িত্ব বুঝে নেয়ার আদেশ দিলেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনি স্বাক্ষরিত নিয়োগ আদেশে পেজেশকিয়ানকে অভিহিত করা হয়েছে জ্ঞানী, সৎ, জনপ্রিয় ও বিজ্ঞ হিসেবে। আগামী মঙ্গলবার পার্লামেন্টে শপথ গ্রহণের কথা নতুন প্রেসিডেন্টের। রোববার পেজেশকিয়ানকে দায়িত্ব বুঝে দেওয়ার অনুষ্ঠানে বক্তব্য দেন খামেনি। সেখানে তার বক্তব্যে উঠে আসে ইসরায়েল বিরোধী নীতির কথা। নতুন প্রেসিডেন্টকে সর্বদা ইসরায়েল বিরোধিতা অনুসরণের আহ্বান জানিয়ে খামেনি বলেন, ইসরায়েল কোনো রাষ্ট্র নয়, এটি একটি অপরাধী গোষ্ঠী। এদিকে শপথ গ্রহণের আগেই খামেনির সঙ্গে পেজেশকিয়ানের দৃষ্টিভঙ্গির পার্থক্যের আলোচনা শুরু হয়েছে। জ্যেষ্ঠ কর্মকর্তা থেকে বিরোধী নেতাদের ভাষ্য, দ্বৈত শাসন ব্যবস্থার কারণে রাষ্ট্রীয় নীতি, পরমাণু কর্মসূচি বা পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক জোরদারে পেজেশকিয়ান কতটা পরিবর্তন আনতে পারবেন সেটাই এখন দেখার বিষয়। 2008 সাল থেকে উত্তর পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরে ইরানের পার্লামেন্টে প্রতিনিধিত্ব করে আসছেন মাসুদ পেজেশকিয়ান। তিনি সংসদের ডেপুটি স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেছেন বহু বছর। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, পেজেশকিয়ানকে ভোট দেওয়া অধিকাংশ মানুষই শহুরে মধ্যবিত্ত ও তরুণ। নাদিম মারজান, সময় সংবাদ।